হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইংলিশের ক্লাস। তোমাদের সামনে দেখো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, ঠিক আছে? তো তোমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে আমরা কিন্তু এমসিকিউ পড়বো, এবং এইটা কিন্তু ডাফ অ্যান্ড ড্যাট, তোমাদের কিন্তু থাম্বনেলে আমি লিখে দিচ্ছি ডাফ অ্যান্ড ড্যাট বই থেকে এমসিকিউ, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আশা করি তোমাদের এই গল্পটা পড়া হয়ে গেছে, বা অনেকে হয়তো এখনও পড়ে উঠতে পারোনি। আমি দুটো ক্লাস দিয়েছিলাম এখান থেকে, মানে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেখান থেকে আমি দুটো ক্লাস করেছি রিডিং পড়ে। তবে আমি চেষ্টায় আছি, যেহেতু আমি সময়ের অভাবে একটুখানি তোমাদের এই ক্লাসটা দুটো ক্লাস করে বন্ধ করে রেখেছিলাম। 3 নম্বর ক্লাসটা আমি রিডিং পড়া যেটা করছিলাম টেক্সট খুঁটিয়ে, সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো, ক্লাস 12-এর সেমিস্টার 3 ইংলিশের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এখান থেকে আমরা এমসিকিউ করবো। প্রথম পর্ব ডাফ অ্যান্ড ড্যাট বই থেকে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। চলো শুরু করি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা, ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইংলিশ এমসিকিউ। প্রথম পর্ব দেখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যান, এটা কিন্তু হবে উত্তর, শর্ট স্টোরি। অপশান বি উত্তর। পরে প্রশ্ন, দ্য রাইটার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, এটা কিন্তু রাস্কিন বন্ড, ঠিক আছে? পরে প্রশ্ন, দ্য ন্যারেটার ইউজ টু স্টাডি ইন, অর্থাৎ বক্তা কোথায় পড়াশুনো করতেন, এটা কিন্তু উত্তর হবে কলেজ। অপশান সি। অপশান সি হবে উত্তর। পরে প্রশ্ন, দ্য ন্যারেটার ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, সরি অপশান বি উত্তর, এটা অপশান বি। আচ্ছা, কলেজে। আচ্ছা, দ্য ন্যারেটার ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন, তাহলে বক্তা বা কথক তার গরমের ছুটি কোথায় কাটাতেন, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তোমার 4-এর বি, তেহরা। পরে প্রশ্ন থাকুন, দ্য ন্যারেটার অফ নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু ভিজিট দেহরা ইন, অর্থাৎ বক্তা নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের বক্তা কোথায় দেহরাতে যেতেন, কোন সময়, এটা কিন্তু কোন সময় যেতেন না, এখানে কিন্তু হবে 5-এর দাগের সি, সামার। দেহরা ইন সামার, গরমে যেতেন, ঠিক আছে? পরে প্রশ্ন, গরমের ছুটিতে যেতেন। হোয়েন দ্য ন্যারেটার ওয়াজ ইন কলেজ, যখন বক্তা কলেজে পড়তেন, হি ইউজুয়ালি ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। 6-এর এ হবে উত্তর, কখন যেতেন না, গরমের ছুটিতে। পরে প্রশ্ন দেখো, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার্স প্লেস ওয়াজ সিচুয়েটেড ইন, বক্তার ঠাকুমার বাড়ি মানে জায়গাটা কোথায় ছিল, সেটা কিন্তু তেহরা। অপশান সি হবে, দেহরাতে ছিল। পরে প্রশ্ন, দ্য ন্যারেটার লেফট ফর হিজ সামার ভ্যাকেশনস, বক্তা কিন্তু তার সেই গরমের ছুটি লেফট কাটিয়ে ছেড়ে আসতেন কখন, না এটা কিন্তু 8-এর সি, আর্লি ইন মে। লেফট ফর হিজ সামার ভ্যাকেশন অর্থাৎ গরমের ছুটির জন্য তিনি কখন যেতেন, আর্লি ইন মে। আর দ্য ন্যারেটার রিটার্ন ফ্রম হিজ সামার ভ্যাকেশন, কখন তিনি গরমের ছুটি থেকে ফিরে আসতেন, সেটা কিন্তু হবে অপশান বি, লেট ইন জুলাই। তাহলে এই দুটো যেন গুলিয়ে না যায়, যে বক্তা কখন গরমের ছুটি কাটাতে যেতেন, আর্লি ইন মে, ঠিক আছে? এবং কখন তিনি ফিরে আসতেন, সেটা কিন্তু লেট ইন জুলাই। ওকে, তারপর দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দ্য দেহরা, দেউলি এবং দেহরা থেকে দূরত্বটা কত ছিল, 30 মাইলস। অপশান বি। আবার দেখো, তারপর দেখো, হোয়াট ডিড দেউলি মার্ক, এখানে কিন্তু তাহলে দেউলি কি সিম্বল, মানে কি নির্দেশ দিত, এখানে কিন্তু হবে দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, অর্থাৎ তরাই জঙ্গলের শুরুটা কিন্তু এই দেউলি থেকেই হতো, ঠিক আছে? পরে প্রশ্ন, দ্য ডিউরেশন অফ দ্য ন্যারেটার স্টে ইন দেহরা, মানে বক্তা দেহরাতে কতদিন থাকতেন ডিউরিং দ্য সামার ভ্যাকেশনস, এটা কিন্তু তোমার উত্তর হয়ে যাবে কিন্তু 12 দাগের এ, নিয়ারলি 2 মান্থস, 2 মাসের কাছাকাছি। পরে প্রশ্ন, হোয়াট টাইম ডিড দ্য ট্রেন রিচ দেউলি, কখন পৌঁছাতো দেউলিতে ট্রেনটা, না এখানে কিন্তু হবে অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। হোয়াট টাইম ডিড দ্য ট্রেন রিচ দেউলি, দেউলিতে ট্রেনটা কখন পৌঁছাতো, অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, সকাল 5টা নাগাদ, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে। ক্লাস 12-এ যারা থার্ড সেমিস্টার পড়ছো তাদের জন্য চলছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটার থেকে এমসিকিউর প্রথম পর্ব, ঠিক আছে? একটু শেয়ার করো, একটু লাইক করো, আর বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে? আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। দেখো, পরে প্রশ্ন, হাউ ওয়াজ দ্য স্টেশন লিট অ্যাট দেউলি, মানে স্টেশনে কিসের আলো জ্বলতো, দেখো উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড উইথ অয়েল ল্যাম্পস, অর্থাৎ ইলেকট্রিক বাল্ব এবং তেলের
বাতি লণ্ঠন, এটাও হবে কিন্তু বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে, অপশান সি উত্তর। দ্য ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি ওয়ার, কীভাবে জ্বলতো, মানে ইলেকট্রিক বাল্বস এবং তেলের লণ্ঠনটা প্ল্যাটফর্মে কীভাবে জ্বলতো, সেটা কিন্তু ডিমলি, অস্পষ্ট, আবছাভাবে জ্বলতো, 15 সি উত্তর, ঠিক আছে, আবছাভাবে জ্বলতো। আচ্ছা, হোয়াট ওয়াজ ভিজিবল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস অ্যাট দেউলি, হোয়াট ওয়াজ ভিজিবল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস অ্যাট দেউলি, রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে কী দেখা যেত, এখানে কিন্তু দেখা যেত দ্য জঙ্গল, 16 সি, জঙ্গল দেখা যেত। হাউ মেনি প্ল্যাটফর্ম ডিড দেউলি স্টেশন হ্যাভ, দেউলি স্টেশন কতগুলো প্ল্যাটফর্ম ছিল, এটা কিন্তু 17 সি, 1 একটা। পরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাট ইন দ্য স্টেশন অফ দেউলি, দেউলি স্টেশনের মধ্যে এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা নেই, এ প্ল্যাটফর্ম, এ ওয়েটিং রুম, এ স্মল ক্যান্টিন আর স্ট্রে ডগস, এটা কিন্তু হবে 18, কোনটা নেই, 18 সি, এখানে কিন্তু এ স্মল ক্যান্টিন কিন্তু এখানে নেই, অর্থাৎ ক্যান্টিন মানে যেখানে খাবারের জায়গা, এটা কিন্তু নেই। আচ্ছা, দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, মানে কি গর্ব করতো, প্ল্যাটফর্ম কি গর্ব করতো না, এ টি স্টল, এটাও ছিল। আচ্ছা, এ টি স্টল ছিল, এ ফ্রুট ভ্যান্ডর ছিল, একটা ফলের দোকান ছিল, এ ফিউ স্ট্রে ডগস, কিছু রাস্তার কুকুর ছিল, অ্যান্ড অল অফ দিস, এটা কিন্তু অপশান ডি হবে, অল অফ দিস, সব কটাই ছিল। 20 দাগ। হোয়াট ওয়াজ অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, প্ল্যাটফর্মে, হোয়াট ওয়াজ অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, প্ল্যাটফর্মের ওপরে কী ছিল, দেউলি প্ল্যাটফর্মের ওপরে কী ছিল, ঠিক আছে, 20 দাগের উত্তর, এটা কিন্তু হবে এ টি স্টল অ্যান্ড এ ফ্রুট ভ্যান্ডর, এটা এ টি স্টল, একটা চায়ের দোকান আর একটা ফ্রুট ভ্যান্ডর ছিল, ফলের দোকান। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট অ্যানিমালস আর মেনশনড অ্যাজ বিইং অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলি স্টেশনের ওপরে কোন পশুর উল্লেখ করা আছে, এটা কিন্তু হবে ডগস, আমরা দেখেছি স্ট্রে ডগস, ঠিক আছে, রাস্তার কুকুর। পরের প্রশ্ন, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি ফর, ট্রেনটা দেউলিতে থামতো কত সময়ের জন্য, এটা কিন্তু 10 মিনিটস, 10 মিনিটের জন্য থামতো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দেউলি, দেউলি সম্পর্কে এটা কোনটা ঠিক নয়, দেখো কোনটা, হুইচ ইজ নট ট্রু, কোনটা ঠিক নয়, 23 দাগের। তো এখানে কিন্তু দেখো, দেয়ার আর নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলি ছিল না, এটা ঠিক। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না, নোবডি গট ইন, কেউ ট্রেনে উঠতো না, নাথিং এভার হ্যাপেন দেয়ার, কিছুই সেখানে ঘটেনি। আর কিন্তু দ্য ট্রেন স্টপ দেয়ার ফর 15 মিনিট, সেখানে কিন্তু ট্রেনটা 15 মিনিটের জন্য দাঁড়াতো, 23 ডি হবে সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক তথ্য নয়, ঠিক আছে। আচ্ছা, হু লিভড ইন দেহরা, এটা কিন্তু ন্যারেটার্স গ্র্যান্ড মাদার, কে দেহরাতে থাকতো না, কথকের ঠাকুমা। হোয়াট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, মানে ইন্ডিয়ান তরাইয়ের হেভি জঙ্গল, বিশাল জঙ্গল কোথায় শুরু হতো, কোথা থেকে, এবং সেটা কী সিম্বল করতো, সেটা কিন্তু এই দেউলিকে সিম্বলাইজ করতো, 25 বি হবে দেউলি। পরের প্রশ্ন, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস ওয়াজ ভিজিবল, জঙ্গলের পাশে যে রেলওয়ে পথটা ছিল সেখান থেকে কী দেখা যাচ্ছিল না, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, অর্থাৎ দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, রেলের মানে ট্রেনের ভেতর দিয়ে যে জঙ্গলের কী দেখা যাচ্ছিল না, সেখান থেকে কিন্তু ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, অর্থাৎ ভোরের আবচালো দেখা যাচ্ছিল। আর আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ বাল্বস লিট ইন দ্য স্টেশন, কী ধরনের বাল্ব জ্বলছিল স্টেশনে, সেটা কিন্তু ইলেকট্রিক বাল্বস, 27 বি হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রথম পর্ব, এমসিকিউ এর পর্ব, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।